হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সাথে আজকে দুজন নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। একদম কিন্তু বিশেষ করে আজকে কিন্তু মিউজিক একদম আর মিউজিক কন্টিনিউ তোমাদের ইচ্ছা মতন সম্পূর্ণ আসবে এবং কন্টিনিউ বেশিরভাগ আসবেই। দুটো চ্যানেল তো কন্টিনিউ আসছেই, মানে মিউজিক তোমরা একটা একটা করে বলছিলে যে আমি পাচ্ছিলাম না, মানে আমরা পাচ্ছিলামই না একটা চ্যানেলে শুধু মিউজিক দিতে দিতে, মানে হচ্ছিল না। এবারটা দুটো চ্যানেলে আমি দিচ্ছি মিউজিক একদম, মানে একবার পেতে এবারটা দুইবার পাবে। তো তোমাদের রিয়াকশন অবশ্যই সবার কমপ্লিট করেই দেবো। আর বিষয় তো এমন একটা ভিডিও দেখতে চলেছি বা এমন একটা ভিডিও দেখবো, সত্যি বাংলাদেশে ইউনিটটা এতটা ফেমাস এবং ওয়েস্ট বেঙ্গলে এতটা ফেমাস, মানে না ভয়েস শুনলে না মনে হয় না যে ওপার বাংলার বাঙালি, মনে হয় কি এপার বাংলার বাঙালি। ভয়েস কিন্তু কোনো বাঙালি টার্গেট করে না, ভয়েস কিন্তু ইমোশন থাকে, সেই ভয়েসটা শুনলে নিজের মানুষ মনে হয়। ভয়েসটা জিনিসটা নিজের ফিলিংসটা, এটা হচ্ছে ঘটি বাঙালির মধ্যে পার্থক্য হয়ে গেলাম। আমি বললাম যে আমি নিজে ফিল পাই যে আমার ভাষাটা যেটা, হ্যাঁ বাংলাদেশে অনেক অনেক রকমের ভাষা আছে, যেমন তো বুঝতেই পারবে না। ভাষা সে যেরকমই হোক না কেন, গানের অর্থ কি নিজের ফিলিংসটা শেয়ার করা, তাই না? নিজের ফিলিংসটা জেগে ওঠে। একদম গাইস, একে আমি বুঝতে পারছি না ফিলিংস, বলে যাচ্ছে যে আমি যে ভাষাটায় কথা বলি, মানে বাংলা ভাষার মতো অনেক রকম ভাষা আছে, যেমন তোমাদের বাংলাদেশে সিলেটের ভাষা, চট্টগ্রাম ভাষা, এই তো তোমরাই বুঝতে পারো না, আমরা বুঝবো কি? তো সেটাই বলতে যাচ্ছে যে এমন ভাষা যে এই ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশে এমনটা মিল না। এই ভাষাটা আমার সত্যি কি জন্য এটা বলে যে এটা ভাষাটা আমি জানি না তোমাদের এই ভাষাটা কি নামে বলে, যেমন চট্টগ্রামের ভাষা, সিলেটের ভাষা, এই ভাষাটা কি নামে বলে গানটা শোনো। এবং এই গানটা হয়তো অনেকে শুনেছো বা আমরা শুনিনি, তো অবশ্যই দেখবো। আর এখানে অনেকটা রিলস ভিডিও দেখেছি, প্রচুর ফেমাস। আজকে ফুল টাইম দেখবো ভিডিওটি, এবং ভিডিওটি টাইটেলটি হলো গাইস, আগের থেকে কান্না করে দিচ্ছি, ছেড়ে যেও না। এই গানটা প্রচুর ফেমাস, এতটা ফেমাস হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, মানে আমি ভেবেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গার, ঠিক আছে, এক সময় কয়েকদিন পরে জানতে পারলাম যে বাংলাদেশি। আমি অবাক যে আমাদের ভাষায় এত সুন্দরভাবে বলছে এপার বাংলার ভাষাটা। তো অবশ্যই দেখবো, ছেড়ে যেও না। এই গানটাও প্রচুর আমি শুনেছি একটা সময়টাই, এবং আজকে ভিডিওটি দেখবো এবং প্রচুর প্রচুর। আর তানভীরের সত্যি গান অসাধারণ, আজকে কি বলছে আমি নিজেই জানি না, এত সুন্দর গান গায়। আবার হিন্দি একটা গান রিলিজ করেছিল, সত্যি জাস্ট অসাম। তো দেখবো গাইজ, বেশি দেরি করবো না, অনেকটা গেজিয়ে ফেলেছি, অতিরিক্ত ফিলিংস হবেই আর গেজিয়ে ফেলবোই। আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইজ প্লিজ প্লিজ, বিশেষ করে যারা নতুন আছো আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি বা ভিডিও দেখছো, প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো চলো গাইজ আজকে ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ মারাত্মক সং তোমাদের রিকোয়েস্টটা আনলাম, লাইক কমেন্ট শেয়ার ফাটিয়ে দাও। আয় হায় সুকুন। আয় হায় হায়, শুটটা অসাধারণ। এটা কি বাংলাদেশে শুট করেছেন? জানি, কমেন্টে জানাও। কান্নাই করতে পারছে, ইমোশন। কি করি বলো, যে গান করেছে অবশ্যই কান্না করেছে। তুমি না, আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে। অসাধারণ অসাধারণ আমি বলিনি তুমি এই লাইনটু, কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। আয় হায় তুমি হায়, বুঝনি আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। গানে গানে সুর সুর কত কথা বলছি তোমাকে, তুমি বুঝনি বুঝনি। आय हाय हाय क्या फीलिंग्स है, दर्द है इसका। ও ওল্ড মেমোরি গুলো দেখাচ্ছে, সেই কথাগুলি ভাবছে আর গানটা করছে। এই সিনটু এই তো বাংলাদেশে নাটক করে এই দুজন।
ওখান থেকে ক্লিপ টুপ নিয়েছে কিনা জানি না, বলবে কমেন্টে অবশ্যই। না না, শুট করেছে। কখন যদি আনমন চেয়ে ওয়াও, আকাশ সমুদ্র সৈকতে পানে কি দারুণ না ফিলিংসটা, এত সুন্দর গান আর এত সুন্দর জায়গা। হঠাৎ এসে জড়িয়ে ধরে বলো আয় ভালোবাসো। আমি তখনই, হ্যাঁ তখনই তোমার নামে লেখা চিঠিটি পড়ে তোমাকে শোনাবো। আয় হায়। ঠিকই তখনই, হ্যাঁ তখনই ভালোবাসি কতটাই আমি, বলো কি করে তোমায় বোঝাবো। এসএমএস করে বোঝাও। বুঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসোনি, কেন আসোনি? আর আসবেও না, নিয়ে সব গেছি। যে গেছে সে গেছে। বুঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসোনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। গানে গানে সুর সুর কত কথা বলেছি তোমাকে, তুমি বুঝনি। বুঝুনি, কেন বুঝতে পারোনি প্রিয়? আর বুঝবেও না মনে হয়। পূজা অলরেডি বুঝে গেছে, প্রিয় শুনছেই সত্যি না। কথা, প্রিয় শোনে না। আমি কান্না করে দেবো গাইস। তো গাইস গানটা আমাকে তাজা করে দিল, ভিতরে যে কলিজাটা নমিয়ে দিল গাইস, আর আমি কান্না করে দেবো ব্যাপারটা। তো বন্ধুরা, গানটা। আমি কান্না করছি না কারণ আমার প্রিয় কখনোই শোনেনি আর হয়তো শুনবেও না, সেজন্য মনটাকে আমি বুঝে নিয়েছি। তাই চোখ দিয়ে অটোমেটিক আমার চোখে জল চলে এরকম বলিস না। এত দুঃখ খুব সুন্দর গানটা, গানটা, তুমি সত্যি কেন কথা। বোঝনি প্রিয়? আমি চোখ দিয়ে জল বেরোচ্ছে, কি অবস্থা একটু পেঁয়াজ কেটে আয়, তাহলে ভালো বেরোবে জলটা। গাইস। তুমি কেন, আমি একটু অভিনয় করবো কেন প্রিয়? তুমি আমাকে ছেড়ে গেলে। আরে, এটা হতে পারে না, চুলের মুঠি ধরবি আর বলবি কেন কেন কেন। তুমি আমার যদি কথা তোমার কাছে পৌঁছে থাকে প্রিয়, প্রিয় আমার কথা যদি সাথে পৌঁছে থাকে, আমিও আছি। শোনো শোনো, তোমাকেই বলছি প্রিয়, তুমি আমাকে, প্রিয়র স্ক্রিনশট দিতে বল, প্রিয় আমাকে যদি সত্যি ভালো, এসএমএস করো ওর প্রিয়। ওয়েট ওয়েট, আমি একটু তোমাকে মেসেজ দিতে চাই কিছু। আর অত মেসেজ এসএমএস করবি হোয়াটসঅ্যাপে। লাইভ ভিডিও টেলিকাস্ট হচ্ছে এখানে, আর কি হচ্ছে না এটা? ঠিক আছে, আর প্রিয়, কিছু বলবি তো বল, সত্যি প্রিয় যদি- বিয়ে করিস না। সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো, হৃদয় ছোঁয়া যদি ভালোবাসো, তো বন্ধুরা, এখানে ছেলেদের প্রিয় বলে না মেয়েদের প্রিয় বলে, অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমিও কিছু প্রিয় বলতে হচ্ছে চাই। জেন্ডার নেই, প্রিয়তে কোনো জেন্ডার আছে কি ও, বলো? ঠিক আছে, তাহলে প্রিয় প্রিয়ই হয়। প্রিয় প্রিয়র মতনই থাকবো, অসুবিধা নেই। প্রিয় যদি বুকে জ্বালা, চুপ জ্বালাটা কর না। আমি শেষ করতে পারছি না, এই বুকের জ্বালা আমি জ্বালা পোড়া মেটাতেই পারছি যন্ত্রণা না। আমার আর ভালো লাগছে না। আমি এটা তো তোমাকে বন্ধুরা- লাস্ট, শোনো এই লাস্ট তোমাকে মেসেজ দিচ্ছি, আমাকে তাড়াতাড়ি এসএমএস করো, হোয়াটসঅ্যাপে এসএমএস। ও একটা জিনিস, তোমাদের বাংলাদেশ তোমরা বেশিরভাগ কোথা থেকে চ্যাট করো? আমার যেমন হোয়াটসঅ্যাপে চ্যাট করি, তোমরা কিসে করো অবশ্যই কমেন্টে জানো। এবং অনেকে দেখি আমার বাংলাদেশ থেকে অনেক ফ্রেন্ড আছে, হোয়াটসঅ্যাপে ইউজ করে, আমাকে ওরা এসএমএস করে। ওরা ইনস্টাগ্রাম বেশি করে না, ফেসবুক বেশি। ফেসবুক আর হচ্ছে আমি শুনলাম ওটা হচ্ছে তোমার সামথিং মেসেঞ্জারও না, মেসেঞ্জার ইউজ করে। আর একটা হচ্ছে ইমো, ইমো প্রচুর বাংলাদেশে চলে, শুনিস নি? না, আমাদের ইমো প্রচুর চলে বাংলাদেশে, এবং ইমো আমাদের ইন্ডিয়াতে ব্যান হয়ে গেছে অনেকদিন আগেই। তো ইমোটা আমরা চালাতে তেমন মানে চালাতেই পারি না, বন্ধ, ব্যান হয়ে গেলে চালাবো কিভাবে? সার্ভারই কানেক্ট নিয়ে নিই না, অন্যভাবে হয়তো অনেকেই চালায়, এই ব্যাপার। তো চলো নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। আর প্রিয় আমার ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্টে জানাও, আর তোমাদের প্রিয়দের কাছে ভিডিওটি পাঠিয়ে দাও গাইস, কমেন্টে আর পাঠিয়ে দাও। আমি আমার প্রিয়কে বলতে চাই, যেখানে আছো সেখানে ভালো থাকো, আর বেশি কারো ক্ষতি করো না, ক্ষতি করার দরকার নেই। কোথায় ক্ষতি নিজের করছি? সংসার পাতো, ছেলে মেয়ে হোক, সব শুধরে যাবে। একদম, তারপরে মনে পড়বে পূজার কথা। এই না, দরকার নেই আর মনে পড়ানোর, অনেক চেষ্টা করেছি, তাহলে হবে চলো না, গাইস, হোক না। চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, নতুন একটা ভিডিওতে, নতুন একটা এপিসোডে বা নতুন একটা দিনে। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।